আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সুপারভাইজড লার্নিং ইউজিং ডেল্টা রুল নিয়ে আলোচনা করব। এই ডেল্টা রুলের মধ্যে আমরা অর অপারেশন নিয়ে আলোচনা করব। এই অর অপারেশনের মধ্যে আমাদের এই তথ্যগুলো দেওয়া থাকে। এগুলো হচ্ছে x1 কলামের মধ্যে আমাদের x1 এর ভ্যালু, x2 এর মধ্যে x2 এর ভ্যালু, অ্যান্ড এটাকে অর অপারেশন করার মাধ্যমে আমরা z এর মানটি পেয়ে যাব, এই z কলামের মানগুলো। অ্যান্ড দেন হচ্ছে আমাদের w1 ইনিশিয়াল একটি দেওয়া থাকবে অ্যান্ড w2 ইনিশিয়াল, এই ভ্যালুগুলো দেওয়া থাকবে। অ্যান্ড সাথে আমাদেরকে আলফার মান দেওয়া থাকবে। এটি হচ্ছে আমাদের লার্নিং রেট, এটি 0.2 দেওয়া রয়েছে আমাদের এই এক্সাম্পলে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের একটি থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া থাকবে, সেটি হচ্ছে 0.5। তাহলে আমরা নেক্সট স্টেপে আমরা ওয়াই এর মান বের করব। এই ওয়াই কলাম কিভাবে বের করব? আমাদের ওয়াই এর একটি ফর্মুলা রয়েছে। এই ওয়াই এর ফর্মুলাকে আমরা যদি P1 দিয়ে ডিনোট করি, এখানে একটু কারেকশন হবে, আচ্ছা এটি পরে বলছি। আমাদের হচ্ছে P1 এর ভ্যালু, সেটি হচ্ছে x1 ইন্টু w1 প্লাস x2 ইন্টু w2। তাহলে আমরা এখানে যদি y এর প্রথম রো এর মানটি বের করতে চাই, তখন আমাদের এই ফর্মুলাটি ইউজ করা লাগবে। x1 এর সাথে w1 গুণ করব, দেন প্লাস করব x2 এর সাথে w2। এখন আমাদের p এর মান যেটি আসবে, অর্থাৎ এখানে P1 এর মান যেটি আসবে, সেটি যদি লেস দেন 0.5 হয়, তাহলে আমরা এখানে y এর মান বসিয়ে দিব 0। এটি p হবে না, এটি হবে y ইকুয়াল 0। আর আমাদের যদি এটি ইকুয়াল অথবা 0.5-এর ইকুয়াল অথবা বড় হয়, তাহলে আমরা এখানে 1 বসাবো। তাহলে এখানে যে ইকুয়াল সাইন সেটিও হবে না, অর্থাৎ আমাদের P1 এর যে মানটি আসবে সেটি যদি 0.5 থেকে ছোট হয়, তখন আমরা y এর মান বসাবো 0, অথবা যদি বড় অথবা সমান হয় তখন আমরা 1 বসাবো। তাহলে আমরা দেখে নিই আমাদের P1 এর মান কি এসছে। P1 এর মান যদি আমরা প্রথম রো এর জন্য বের করতে চাই, আমরা এখানে 0 ইন্টু 0.3 করেছি, তাহলে x1 এর মান হচ্ছে আমাদের 0, অ্যান্ড আমাদের এখানে 0.3 হচ্ছে w1 ইনিশিয়ালের মান, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের x2 এর মান হচ্ছে এখানে 0, অ্যান্ড w2 ইনিশিয়ালের মান হচ্ছে 0.5। তাহলে আমরা এখানে যে মানটি পাচ্ছি সেটি হচ্ছে 0, অ্যান্ড এই 0টি হচ্ছে আমাদের 0.5 থেকে ছোট। তাহলে আমরা এখানে y এর মান বসিয়ে দিলাম 0, কারণ আমাদের এখানে বলা হয়েছে 0.5 থেকে ছোট হলে আমরা y এর মান 0 বসাবো। তাহলে এখানে দেখো প্রথম রো এর মধ্যে আমরা 0 বসিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের P2 বের করলাম। P2 এর ক্ষেত্রে আমরা 0 ইন্টু 0.3, তাহলে এই 0-র সাথে 0.3 গুণ, অ্যান্ড আমাদের এই 1 এর সাথে 0.5 গুণ করলে আমরা ভ্যালু পাচ্ছি 0.5। এখন 0.5 তো 0.5-এর ইকুয়াল, তাহলে আমরা কি করলাম, y এর মান 1 বসিয়ে দিলাম। তাহলে y এর মান এখানে কত, 1 বসলো। সেমভাবে তোমরা যদি পরবর্তী এই দুটি রো এর জন্য বের করো, তোমরা এই ভ্যালুগুলো পেয়ে যাবে। এর পরবর্তী ধাপে আমরা ডেল্টার মানটি বের করব। ডেল্টার মান বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে z মাইনাস ওয়াই, এটি হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু নিতে হবে। তাহলে আমাদের এখানে z কলাম যেটি আমরা অর অপারেশনের মাধ্যমে পেয়েছিলাম সেটি, এবং এখানে y এর যে কলাম রয়েছে তা মাইনাস করার মাধ্যমে আমরা ডেল্টার মানটি বের করব। তাহলে আমরা এখানে ডেল্টা 1 এর মান পেয়েছি এই 0 মাইনাস 0, দেন হচ্ছে আমরা 1 মাইনাস 1, এভাবেই হচ্ছে আমরা ডেল্টার মানটি বের করে ফেলবো। দেন আমাদের পরবর্তী ধাপে হচ্ছে w1 ফাইনাল অ্যান্ড w2 ফাইনাল মান বের করার কথা। তাহলে হচ্ছে আমরা এখানে w1 ফাইনাল বের করা এবং w2 ফাইনাল বের করার ফর্মুলাটি হচ্ছে wi ফাইনাল ইকুয়াল wi ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু ডেল্টা ইন্টু xi। এই ভ্যালুগুলো কিন্তু আমাদের এই কলামের মধ্যে রয়েছে। তাহলে আমরা দেখি w1 ইনিশিয়াল অ্যান্ড প্লাস করবো আমরা কি এই আলফার মান, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ডেল্টার মান কিন্তু আমরা বের করেছি, অ্যান্ড আমাদের xi, অর্থাৎ আমরা যদি 1 এর মান বের করতে চাই তাহলে x1 এর মান, আর যদি আমরা w2 এর মান বের করতে চাই তাহলে x2 এর মান গুণ করব। তাহলে আমরা দেখে নিই w1 ফাইনালের মান বের করার জন্য আমরা কি করেছি, w1 ইনিশিয়ালের মান, অর্থাৎ w1 ইনিশিয়াল কত ছিল আমাদের 0.3, আমরা হচ্ছে প্রথম রো জন্য বের করছি। তাহলে আমাদের w1 0.3, দেন হচ্ছে আমরা আলফার মান এখানে দেওয়া রয়েছে 0.2, অ্যান্ড আমরা ইন্টু করছি কত, ডেল্টার মান, আমাদের ডেল্টার মান কত এখানে 0, দেন আমরা ইন্টু করব x1 এর মান 0। তাহলে আমাদের এই পাশে 0 চলে আসলো, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের 0.3, তাহলে আমরা এখানে বসিয়ে দিব 0.3।
অ্যান্ড দেন হচ্ছে আমাদের W2F এর মান বের করলাম, সেটি হচ্ছে এই ভ্যালুটি। এই ভ্যালুটি বের করার জন্য আমরা সেমভাবে কি করব, আমাদের এখানে জাস্ট W2 ইনিশিয়ালের মানটি নিব, অ্যান্ড দেন আমরা আলফার মান সেম, ডেল্টার মানও সেম, অ্যান্ড এখানে হচ্ছে আমরা x1 না, এখানে x2কে গুণ করব, অর্থাৎ এখানে x2কে গুণ করার মাধ্যমে আমরা পেয়ে গেলাম এই পাশে 0 অ্যান্ড এই পাশে হবে 0.5। তাহলে এখানে 0.5 আমরা এই পাশে বসিয়ে দিলাম। সেমভাবে তোমরা যদি W1 এর ফাইনাল মান এটি বের করতে চাও, তাহলে তোমরা এই জায়গায় কি করবা, এই জায়গায় হচ্ছে প্রথমে নিবা 0.3 W1 এর মান, দেন হচ্ছে আমরা কি করব, আলফার সাথে এই 0.2 এর সাথে ডেল্টার মান যেটি রয়েছে 0 এটি, অ্যান্ড গুণ করব কত, x1। এটি গুণ করলে তোমরা 0.3টি পেয়ে যাবে। অ্যান্ড দেন আমরা যদি W2 ইনিশিয়াল 0.5 প্লাস করি আলফা ইন্টু আমরা কি করব, ডেল্টার মান 0 অ্যান্ড এখানে হচ্ছে x2 এর মান 1, এই তিনটি গুণ করে যদি প্লাস করি তাহলে আমাদের চলে আসবে 0.5। তাহলে আমাদের এভাবেই W1 ফাইনাল অ্যান্ড W2 ফাইনালের মানটি পেয়ে যাব। এখন কিন্তু আমাদের ম্যাথটি শেষ হয়নি, আমাদের এখানে ততক্ষণ পর্যন্ত ইটারেশন চালাতে হবে যতক্ষণ আমরা ডেল্টার মান সবগুলো 0 পাবো না। তাহলে ডেল্টার মান সবগুলো আমাদের 0 পাওয়া পর্যন্ত আমাদের ইটারেশনটি চালিয়ে যেতে হবে। তাহলে এখন আমরা দেখি পরবর্তীতে আমরা আবার এই টেবলটি করব, অ্যান্ড টেবলটি করার পর আমরা এখানে 0.2 করে আমাদের যে আলফার মানটি ছিল 0.2, তাহলে আমরা এখানে 0.2 করে কি করব, ইনক্রিজ করে দিব আমাদের যে W1 অ্যান্ড W2 এর মানগুলো ছিল। তাহলে 0.2 করে ইনক্রিজ করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি 0.5 চলে এসেছে, অ্যান্ড এখানে হচ্ছে 0.5। সেমভাবে 0.3 যেগুলো ছিল সেগুলোকে 0.5 করার পর আমরা আবার চেক করব আমাদের y এর মান কত আসছে। তাহলে y এর মান আগের মতো করেই ফর্মুলাতে বসালে তোমরা y এর মান দেখবা এখানে একটিতে চেঞ্জ হবে, এটাতে ছিল 0 অ্যান্ড এটিতে চলে এসেছে 1। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যদি আবার ডেল্টার মানটা বের করি, তখন আমাদের ডেল্টার মানটা আগে ছিল 1, এখন চলে আসবে কত, 0। অ্যান্ড দেন আমরা দেখতে পাবো আমাদের ডেল্টা মান সবগুলো চলে আসবে 0, অ্যান্ড W1 W2 ফাইনাল সবগুলোর মান চলে আসবে 0.5। তাহলে এই যখন আমরা ডেল্টা মান সবগুলো 0 পেয়ে যাব তখন হচ্ছে আমাদের ইটারেশনটি স্টপ করা লাগবে, অর্থাৎ আমাদের এই ডেল্টা রুলটি কমপ্লিট হয়ে যাবে।